সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। দুপুরে রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গেল রবিবার শেরে বাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সময়কার 3 কমিশনের বিরুদ্ধে মামলা করে বিএনপি। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসির প্রস্তাব থেকে সরে এসেছে জাতীয় ঐকমত্য কমিশন। পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য নিয়োগ কমিটির প্রস্তাব করা হয়েছে বলে জানান কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এনসিসিতে রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি থাকার যে প্রস্তাব করা হয়েছিল, নতুন প্রস্তাবিত কমিটিতে তারা থাকবেন না। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে কথা জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এম হামিদুর রহমান। আসন বণ্টনের সংখ্যানুপাতিক পদ্ধতি ও প্রবাসীদের জন্য পোস্টাল ও অনলাইন পদ্ধতিতে ভোটের পক্ষে মত দেন জামায়াত। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে জামায়াত ইসলামীর দাবির বিরোধিতা করে বিএনপি বলেছে, সবার আগে হতে হবে জাতীয় নির্বাচন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই অভ্যুত্থানে আহত 4 জনকে চিকিৎসা সহায়তা দিয়ে দলের এই অবস্থানের কথা জানান যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বর্তমানে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণদাতা সংস্থাগুলো ছাড় দিচ্ছে বলে জানিয়েছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, হরমুজ প্রণালী বন্ধে গম ও জ্বালানি আমদানিতে কোনো প্রভাব পড়বে না। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিতে সম্মতি জানিয়েছে ইরানের পার্লামেন্ট। ভোটাভুটির মাধ্যমে পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু ভাণ্ডারে আঘাত করতে পারেনি বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য ব্রান্ড শারম্যান। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।